Hello and welcome to Zero-Sum. Today we are discussing about chemistry and our subject is periodic table. So first of all, the law of periodic table. The law of periodic table goes to Dmitry Mendeleev. So পরীক্ষা যেটা আসে এটা একটু মনে রাখবেন, নামটা জাস্ট একটু মনে রাখবেন। উনি একজন রাশিয়ান কেমিস্ট ছিলেন। এই নামটা মনে রাখতে হবে। পরবর্তীকালে যেটা মডিফাইড পিরিয়ডিক টেবিল ল হয়েছে সেই নামটা একটু মনে রাখতে হবে, সেটা ছিলেন মোজলে। সো লটা কি ছিল? দ্য ফিজিক্যাল অ্যান্ড দ্য কেমিক্যাল প্রপার্টিজ অফ দ্য ভেরিয়াস এলিমেন্ট ইজ দ্য পিরিয়ডিক ফাংশন। তো ব্যাপারটা কি হচ্ছে না, এই পিরিয়ডিক টেবিলে এমনভাবেই এইখানে এলিমেন্টগুলোকে সাজানো আছে যেখানে এই যে ফিজিক্যাল প্রপার্টি যেগুলো আছে বা কেমিক্যাল প্রপার্টি যেগুলো আছে এগুলো একটা পিরিয়ডিক ফাংশন, মানে একটা রেগুলার ইন্টারভ্যালে ওগুলো কিন্তু কিছু সিমিলারিটি থাকে। তো এটাই হচ্ছে পিরিয়ডিক টেবিল। পিরিয়ডিক টেবিলের সিগনিফিকেন্সটা কি না, যে বিভিন্ন যে মেটাল আছে বা বিভিন্ন যে এলিমেন্টস আছে সেগুলোর যে একটা জেনারেল ক্যারেক্টারিস্টিক কী হয় না হয় এগুলো এখান থেকে জানা যেতে পারে। যদিও এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নয়, বাট এটা একটা সিগনিফিকেন্স, এটা তোমাকে যে কোনো ইন্টারভিউ জিজ্ঞেস করতেই পারে যে পিরিয়ডিক টেবিলের সিগনিফিকেন্সটা কি। তো দ্যাটস ইট। বা যেগুলো এখনো পর্যন্ত পরবর্তীকালে যেগুলো ম্যানমেড আর কি এলিমেন্ট আবিষ্কার হয়েছে, তো তার আগে দেখি এটার একটা ফিজিক্যাল প্রপার্টি বা কেমিক্যাল প্রপার্টি সম্পর্কে একটা নোশন পাওয়া যায়। সেই নোশনটার উপর বেস করে আমরা যে কোনো একটা এলিমেন্টকে আইডেন্টিফাই করতে পারি। দ্যাট ইজ দ্য সিগনিফিকেন্স। সো হোয়াট ইজ পিরিয়ড? তো দেখো পিরিয়ডিক টেবিলটা খানিকটা এরকম দেখতে হয়, এদিকে একটা থাকবে আর এদিকে একটা থাকবে। তো এই যে রোটা আছে, এই হরাইজন্টাল রোটাকে বলা হয় পিরিয়ড, আর এই যে ভার্টিক্যাল যে কলামগুলো আছে এগুলোকে বলা হয় গ্রুপ। দ্যাটস ইট। সো টোটাল নাম্বার অফ পিরিয়ড হচ্ছে 7 আর টোটাল নাম্বার গ্রুপ হচ্ছে 18 ইনক্লুডিং জিরো। তো জিরো কোনটাকে আমরা বলছি না, জিরো ইকুয়ালস হচ্ছে জিরো ভ্যালেন্স। তো আমাদের যে সমস্ত ইনার্ট গ্যাসগুলো আছে বা ইনার্ট এলিমেন্ট বা নিষ্ক্রিয় গ্যাস যেগুলো আছে, যেমন তোমাদের হিলিয়াম, আর্গন, ক্রিপ্টন, নিয়ন, তো এগুলোকে জিরো ভ্যালেন্সের মধ্যে রাখা হয়। সো ওইটাকে ওই জন্য জিরো বলা হচ্ছে। তো টোটাল লাস্ট কিন্তু যদি গ্রুপ বলা হয় দেন ওটা 17 হবে। এটাকে অনেক সময় 18ও বলা হয় আর জিরো গ্রুপও বলা হয়। এটাকে মেন্ডেলিভ শূন্য শ্রেণীতে রেখেছিলেন, কিন্তু তখনও পর্যন্ত এগুলো ইনার গ্যাস কিন্তু সবকটা আবিষ্কার হয়নি, কিন্তু তা সত্ত্বেও উনি এগুলোর ফিজিক্যাল ফিচার বা কেমিক্যাল ফিচার কীরকম হবেন সেটা সম্পর্কে একটা ধারণা দিয়ে রেখেছিলেন। তো দ্যাটস ইট দ্য ফ্যাক্টর। নেক্সট যেটা আছে যে ফার্স্ট যে দুটো গ্রুপ আছে, ফার্স্ট গ্রুপটাকে বলা হচ্ছে গ্রুপ নাম্বার 1 যেটা আছে এটাকে বলা হয় অ্যালকালি গ্রুপ। অ্যালকালি গ্রুপ আর ক্ষারীয় ধাতু। আর গ্রুপ নাম্বার 2 তে যেটা আছে সেটা হলো অ্যালকালি আর্থ গ্রুপ। অ্যালকালি আর্থ গ্রুপ কেন বলা হচ্ছে না, এগুলোকে ক্ষারীয় মৃত্তিকা ধাতু বলা হচ্ছে, মানে আর্থের সঙ্গে রিলেটেড, মানে এগুলোকে আমরা ওই মাইনিং মাধ্যমে পেতে পারি আর কি, মানে এটা মাটি থেকে পাওয়া যেতে পারে। দ্যাটস ইট, এই দুটো। অ্যান্ড দে আর মেটালিক ক্যারেক্টারিস্টিক, দে আর প্রিভেলিং মেটালিক ক্যারেক্টারিস্টিক। আর 3 থেকে যে 13 পর্যন্ত আছে, তো ওইখানে যে গ্রুপগুলো আছে ওটাকে বলা হয় হচ্ছে ডি গ্রুপ। ওকে, ডি ব্লক এলিমেন্ট বলা হয়ে থাকে। আর 13 থেকে 18 পর্যন্ত যেটা আছে সেটা হচ্ছে পি ব্লক এলিমেন্ট। সো 3 to 13 is the D block and 13 to 18 is the P block. তো ডি ব্লক এলিমেন্টগুলোর একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক আছে, এগুলোকে বলা হয় ট্রানজিশন ম্যাটেরিয়াল। ট্রানজিশন ম্যাটেরিয়াল মিন্স এখানে ডি ব্লকটা এমটি থাকে। তো ডি ব্লক এমটি থাকার কারণে এরা পরিবর্তনশীল যোজ্যতা বা ট্রানজিশনাল ব্যালেন্স দেখতে পাওয়া যায়। পি ব্লকের ক্ষেত্রে সেটা নেই আর কি অ্যাকচুয়ালি। নেক্সট আছে এ ব্লক এলিমেন্ট। এই ব্লক এলিমেন্টসের মধ্যে দুটো পিরিয়ড পড়ে, একটা হচ্ছে ল্যান্থনাইট পিরিয়ড আর একটা হলো অ্যাক্টিনাইট পিরিয়ড। সো ল্যান্থনাইট পিরিয়ড এখানে এটা হলো লেন্থিয়েস্ট পিরিয়ড। সো এইটাকে মনে করে রাখবে যে কোনটা লেন্থিয়েস্ট পিরিয়ড, এটা হচ্ছে 6th পিরিয়ড ইজ দ্য লেন্থিয়েস্ট পিরিয়ড। 6 নম্বর পর্যায়টা হচ্ছে লেন্থিয়েস্ট পিরিয়ড এন্ড দিস ইজ কল্ড ল্যান্থনাইট এ ব্লক এলিমেন্ট, যেটাকে জেনারেল আমরা একটা জিনিস দিয়ে লিখতে পারি, সেটা হচ্ছে n-2 f 1 to 14 n-1 d 1 to 10 next np6 next ns2 where n is the quantum number, principal quantum number. ওকে, আর যদি ডি ব্লককে লিখতে হয় তাহলে আমরা শুধু এইটুকু লিখলেই হবে। ওকে,
অ্যাক্টিনাইডের মধ্যে যেটা আছে, অ্যাক্টিনাইড হচ্ছে যেগুলো, এটাও কিন্তু লেন্দিয়েস্ট পিরিয়ড হতে পারে, বাট there are so many elements that are not invented till now. So এখানে যত ম্যান মেড এলিমেন্ট যেগুলো আছে সেগুলো সবই এটার মধ্যে পড়ে। ওকে, সেই কারণে এইটা ইনকমপ্লিট। সো ম্যান মেড এলিমেন্ট থাকে হচ্ছে কোথায় না অ্যাক্টিনাইডে আর পিরিয়ড নাম্বার 7। তো এটা একটু ইম্পর্টেন্ট আছে, এটা এক্সামে আসতে পারে যে ম্যান মেড এলিমেন্টগুলো কোথায় আছে। তো ম্যান মেড এলিমেন্ট আছে 7th নম্বর পিরিয়ডে। অ্যান্ড রেডিও অ্যাক্টিভগুলো কোথায় আছে না 53 to 71, এইগুলোর মধ্যে যেগুলো পড়ে এগুলো সাধারণত রেডিও অ্যাক্টিভ হয়ে থাকে। দ্যাটস ইট। তো ব্যাপারটা হচ্ছে যে মেন্ডেলিভ যেটা করেছিলেন, তো মেন্ডেলিভ কি বললেন যে ইজ আ পিরিয়ডিক ফাংশন অফ দ্য অ্যাটমিক ওয়েট অর মাস নাম্বার। তো মাস নাম্বারের পিরিয়ডিক ফাংশন বলেছিল। এখন ব্যাপারটা হচ্ছে আমরা পরবর্তীকালে যেটা দেখেছি যে বেশ কিছু লোফলস আছে। লোফলসগুলো কি কি আসছে না যে আইসোটোপ। আইসোটোপের ক্ষেত্রে হয় কি না, এক্ষেত্রে প্রোটন নাম্বার সেম বাট ডিফারেন্ট নিউটন নাম্বারের জন্য ডিফারেন্ট অ্যাটমিক নাম্বার আসে। তো অ্যাটমিক নাম্বার এলে সেগুলোকে আলাদা আলাদা করে তাহলে মানে মেন্ডেলিভের সূত্র অনুযায়ী সেগুলোকে আলাদা আলাদা করে পর্যায় সারণীতে দিতে হয়। বাট দিস ইজ নট পসিবল, বা সেক্ষেত্রে সেটা হবেও না, ওই রকম করে আসে না। কারণ আইসোটোপের মোরাললেস ফিজিক্যাল প্রপার্টি আর কেমিক্যাল প্রপার্টি অনেকটাই সেম থাকে, সামান্য কিছু ডিফারেন্স হয়। বিকজ ইলেকট্রন নাম্বার হচ্ছে কেমিক্যাল প্রপার্টির উপর মানে ডিপেন্ড করে ইলেকট্রন নাম্বারের উপর আর প্রোটন নাম্বারের উপর, নট অন দ্য নিউট্রন নাম্বার। নিউটন নাম্বার কিন্তু মেনলি দ্য ফিজিক্যাল প্রপার্টি আর ডিপেন্ড অন নিউটন নাম্বার। ওকে, তো সেই ব্যাপারটাকে পরবর্তীকালে সলভ করতে যেয়ে মোজলের ব্যাপারটা আসে। তো যখন আইসোটোপ বললাম, আইসোটোপ কি একটু বলে আইসোটোপ, তো জাস্ট এই জায়গাটার উপর এমফাসাইজ করবে যে পি, দ্যাট ইজ প্রোটন নাম্বার সেম and so obviously Newton number is different. So যেমন আছে হাইড্রোজেনের 1H1 1H2 1H3, তো এটাকে বলা হয় পোটিয়াম, এটাকে বলা হয় ডয়টোরিয়াম, মানে যেটাকে আমরা বলি যে হেভি ওয়াটার। তো হেভি ওয়াটার হচ্ছে D2O, হেভি ওয়াটার কিন্তু H2O নয়, নর্মাল ওয়াটার H2O, আর এটা হলো ট্রিটিয়াম। তো ট্রিটিয়ামের ক্ষেত্রে এটা কিন্তু রেডিও অ্যাক্টিভ হয়। সো এটাকে বলা হচ্ছে আইসোটোপ। আইসোটোপ মিন্স প্রোটন নাম্বার সেম নিউটন নাম্বার ডিফারেন্ট। নেক্সট আসছে আইসোটোন। আইসোটোনের ক্ষেত্রেও আইসোটোপের মতনই একইভাবে মনে রাখবে, জাস্ট এনটাকে এমফাসাইজ করবে আইসোটোনের ক্ষেত্রে। দ্যাট ইজ নিউট্রন নাম্বারটা সেম হবে এক্ষেত্রে। আগেরটা যেমন প্রোটন নাম্বার সেম হয়েছিল, এক্ষেত্রে নিউট্রন নাম্বারটা সেম হবে। এটা হচ্ছে ফ্যাক্টর। যেমন 19K39 and 20CA40, তো কি দাঁড়াচ্ছে না এখানে নিউটন নাম্বার কটা না 39 minus 19 equals to 20, and এখানেও নিউটন নাম্বার কিন্তু 40 minus 20 equals to 20. So they are isotone to each other. আরেকটা যেটা ব্যাপার আছে সেটা হলো আইসোবার। So what is isobar? না আইসোবারের ক্ষেত্রে হয় কি না অ্যাটমিক ওয়েট যেটা আছে বা অ্যাটমিক যেটা মাস নাম্বার আছে, তো মাস নাম্বার হচ্ছে একটা সেম হয়। যেমন এটার ক্ষেত্রে দেখা যেতে পারে যে 19K40 এই যে আছে আর এখানে 20CA40, so they are isobar to each other because this is 40, this number are equal, so এটাকে বলা হয় আইসোবার। ঠিক আছে, যখন আইসোটোপ বললাম এই রিলেটেড টপিকসগুলো বলে দিলাম। আইসোটোন, আইসোটোপ, আইসোবার এগুলো মনে রাখবে, অ্যাজ ওয়েল অ্যাজ এদের এক্সাম্পলগুলো মনে রাখবে। এগুলো কিন্তু মানে বেশ কয়েকবার পরীক্ষা এসছে এবং আসতেও পারে, খুব কমন কোশ্চেন এগুলো। নেক্সট আসছে যেটা হচ্ছে মডিফাইড পিরিয়ডিক টেবিলের ল। বাই মোজলে। মোজলে কি থেকে দেখেছিল না এক্স-রে ডিফ্রাকশন ল, এক্স-রে ডিফ্রাকশন টেস্ট থেকে এখান থেকে বেরিয়েছিল এটা। তো উনি এখানে কি বলেছিলেন, দ্য মোস্ট ফান্ডামেন্টাল প্রপার্টি ইজ দ্য অ্যাটমিক নাম্বার নট দ্য অ্যাটমিক ওয়েট অর মাস নাম্বার। সো ওখান থেকে যেটা দেখা যাচ্ছে যে বলা হচ্ছে যে কি দ্য কেমিক্যাল এন্ড দ্য ফিজিক্যাল প্রপার্টি অফ দ্য ভেরিয়াস এলিমেন্ট ইজ আ পিরিয়ডিক ফাংশন অফ অ্যাটমিক নাম্বার নট অ্যাটমিক ওয়েট অর মাস নাম্বার। ওকে, সো এবার এখন মানে আমাদের যেটা অ্যাট প্রেজেন্ট যে পিরিয়ডিক টেবিল আমরা দেখতে পাই ওটা কিন্তু অ্যাটমিক নাম্বারের উপর বেস করে কিন্তু ওটা সাজানো। তো ব্যাপারটা কি আসছে যে একটা অ্যাটমিক নাম্বারের একটা পরপর ওটা কিন্তু একই রকম মানে ওদের বেশ কিছু প্রপার্টি দেখতে পাই। যেমন আমরা যদি ফার্স্ট গ্রুপের ক্ষেত্রে দেখি তো ওখানে দেখবো যে লিথিয়ামের যে ক্যারেক্টারগুলো আছে
ওই ক্যারেক্টারের সঙ্গে ন্যাট্রিয়াম মানে সোডিয়ামের বেশ কিছু মিল আছে, আবার সোডিয়ামের যে ক্যারেক্টারগুলো আছে ওই ক্যারেক্টারের সঙ্গে পটাশিয়ামের বেশ কিছু মিল আছে, কারণ দুজনেরই ভ্যালেন্স হয় দেখবে সব ক্ষেত্রেই এক, কারণ আউটার মোস্ট অরবিটে একটা ইলেকট্রন থাকে। সো এরকম অন্যগুলো দেখলেও দেখতে পাওয়া যায়, যেমন হ্যালোজেন যে সিরিজটা আছে। তো হ্যালোজেন যেগুলো আছে যেমন হচ্ছে ক্লোরিন, ফ্লুরিন, এগুলোর বেশ কিছু প্রপার্টি একই টাইপের হয়ে থাকে আর কি। আবার যখন এই শূন্য শ্রেণীতে আমরা যাচ্ছি মানে জিরো সিরিজে যখন যাচ্ছি তখন হিলিয়াম, নিয়ন, আর্গন এগুলো প্রত্যেকটারই কিন্তু লাস্ট যে এটা আছে ইলেকট্রন যে ফ্যাক্টরটা আছে NH2np6 দ্যাট ইজ ফিল আপ হয়ে গেছে, মানে এখানে অবজেক্ট নাম্বারটা যেটা ফিল আপ হয়ে গেছে, দ্যাটস ওয়াই দে আর কেমিক্যালি ইনার্ট। তো এই ব্যাপারটা হচ্ছে পুরোপুরি এখন কিন্তু হচ্ছে অ্যাটমিক নাম্বারের উপরে।